বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি তেলের পিঠা। দেখুন কিভাবে করি। প্রথমে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটিকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। চিনিটা যদি জল দিয়ে ভিজিয়ে না রাখি তাহলে গোটা গোটা বাজবে, তখন খেতে ভালো লাগবে না। একটু ভিজিয়ে রাখতে হবে চিনিগুলো। হাত দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপরে দিব আমি চালের গুঁড়া। চিনিটা আমার প্রায় গলেই গেছে। আমি এখন চালের গুঁড়া দিয়ে দেব। প্রথমে আমি দিচ্ছি চালের গুঁড়া। এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালোই হবে, খারাপ হবে না। আমি 4-5 চামচ দিয়েছি চালের গুঁড়ো এবং এরপরে মিশাবো কিছু আটা। হাত দিয়ে আগে মিশিয়ে নেব, তারপর আমি আটাগুলো দিয়ে দিব। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন। কমেন্টে জানাবেন আমার তেল পিঠাটি আপনাদের কেমন লাগলো। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগলো। হাত দিয়ে একেবারে মিহি করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আটা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন। আটা দিয়ে আমার গোলানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। আটার ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে 4 চামচ আটা দিয়ে দিবেন। পরিমাণ মতো চালের গুঁড়া এবং পরিমাণ মতো আটা দুটো একসাথে থাকলে জিনিসটা বেটারটা সুন্দর হবে। আমি যেহেতু 4 চামচ নিয়েছি চালের গুঁড়ো আর 4 চামচ দিয়েছি আটা। ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে, আপনারা একটু দেখে নেবেন। আমি বলে দিচ্ছি, সেভাবে রান্না করে খেয়ে দেখবেন। এর মধ্যে আমি একটু মোহরিও দিয়েছি। মোহর দিলে ফ্লেভারটা সুন্দর লাগবে খেতে। এই দুটো ভিডিওটি আমার স্কিপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি, আপনারা এভাবে করে দেখবেন। দেখুন তেলের মধ্যে আমি পিঠাটা দিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে। একটা একটা করে আমি সবগুলো পিঠে ভেজে নিব। চুলার আঁচটিকে স্লো মিডিয়ামে রাখবেন। পিঠাটা আমার হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নেব। আর ওই তো বললাম, আমার যেহেতু আটা এবং মোহরির ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি 4 চামচ, আমি আবারও বলে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়া নিয়েছি এবং 4 চামচ আপনার আটা নেবেন। আটার গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু সামান্য পরিমাণে মোহরি ছিটিয়ে দেবেন।
যাতে ফ্লেভারটা সুন্দর হয়। আমি একে একে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার মা এই তেল পিঠাটি ভাজছে। পিঠা আবার বাসি হলে খেতে ভালো লাগে। এটা আপনি চা এবং যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, যে কোনো সময় খেতে পারবেন। আজকে পিঠা পরের দিন সকালে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এটা আমার পিঠাটি বিশাল বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনারা জানাবেন, কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে জানাবেন এবং আমি সেটা রিপ্লাই দিতে চেষ্টা করব। দেখুন, একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে। এভাবে আপনার বাসায় রান্না করে খাবেন।